गुड मॉर्निंग गाइस। अभी तो बज रहा है 3 बज रहा है। अभी नींद से उठाओ। আরে আমি হিন্দিতে কেন কথা বলছি? আমি বাঙালি। তো এখন বাজে হলো 3টে, সাড়ে 3টে বাজতে চললো। এখন আমি ঘুম থেকে উঠলাম কারণ কালকে রাত্রেবেলা অনেক লেটেই এসেছিলাম। ওকে, তো দেখা যাক। এখন ঘুম থেকে উঠে আমি তুরন্ত হলো খাবারটা বানিয়েছি কারণ খুব খিদে পেয়েছে। কালকে রাত্রে সেরকমভাবে কিছু খাইনি। আর তোমরা কালকের ব্লগটা আই থিঙ্ক অবশ্যই দেখেছো। তো দেখেছো যখন অবশ্যই লাইকও করেছো, আর যদি লাইক না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব তো করেছো নিশ্চয়ই। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার এই অবস্থা দেখে তোমরা একদম হলো কোনো কিছু মনে করো না। কারণ আমার হলো সকালবেলা উঠেছি, ওঠার পরে খাওয়া দাওয়া বানাচ্ছি। আর বাইরে দেখো রোদ্দুর, প্রচুর রোদ্দুর। এখনও সব কিছু বেড তোলা হয়নি, প্রচুর রোদ্দুর। ঠিক আছে, ওখানে ভাত হচ্ছে। তো এই রোদ্দুর আর প্রচুর গরম, তো তাই জন্য আমি পাখাটাও বন্ধ করে রেখেছি। কারণ পাখাতে না উপর থেকে আর বেশি হলো গরমটা ছাড়ে। কারণ এটা থার্ড ফ্লোরে আমাদের অ্যাপার্টমেন্ট। অবশ্যই আমি তোমাদের এই অ্যাপার্টমেন্টটা এবং কত কি ভাড়া ঠাড়া সব কিছু আমি তোমাদের সাথে ডিসক্রাইব মতলব তোমাদেরকে বলবো। যাই হোক, বেশি ইংলিশও জানি না আর হিন্দিটা জানি। তো চলো, তুরন্ত খাবার দাবার তো বানানো হয়ে গেছে প্রায়। এখানে ভাত হচ্ছে আর ওখানে তরকারি। ওই যে তোমাদের তো বলেছিলাম আমি যে বেগুনের তরকারিটা, বেগুনটা এনে এসেছি, তো ওই বেগুনেরই তরকারি হবে। আর আজকে সানডে, কালকে কাজ আছে। তো আজকে নর্মালি আজকে একটা দিন মুম্বাইতে কি করে কেমন থাকি সেটাই দেখো তোমরা। কালকে দিয়ে কাজ আছে, তো কালকে কাজে যাবো। কী কাজ করি, কোথায় কাজ করি সেসবগুলো দেখাবো, দেখতে পাবো। দেখো খাবার তো রেডি হয়ে গেছে। ঠিক আছে, এটা আলু আর হলো বেগুনের সেই সবজিটা। আর যারা যারা ইন্ডাকশান ইউজ করো তাদেরকে একটা জ্ঞান দিই ছোটোখাটো। ঠিক আছে, তো আমি এইমাত্র ইন্ডাকশানটা বন্ধ করলাম। তোমরা দেখলে ভাত হয়ে গেছে। আমি যতটুকু দরকার ততটুকুই ভাত যখন দরকার তখন করি। তো এটা কিন্তু এখনও হট আছে লেখা দেখাচ্ছে। আর এখানে একটা আওয়াজ হচ্ছে, তোমরা গরমটা ফিল করতে পারবে না, কিন্তু একটা আওয়াজ হচ্ছে। ঠিক আছে, প্রথমত এই আওয়াজটা যখন বন্ধ হবে তখনই সুইচটা বন্ধ করতে হবে। 1 নম্বর সবার থেকে বড় হলো ফ্যাক্ট। আর 2 নম্বর জিনিস হলো এই যে বোর্ডটা আছে না, এই বোর্ডটা অবশ্যই হলো যত ওয়ার্ডের থাকবে তত ওয়ার্ডেরই বোর্ডটা নেবে, নয়তো বোর্ড জ্বলে যাবে। যেমন এইখানে দেখেছো আমার এই বোর্ডটা না জ্বলে গেছিলো। জ্বলে যাওয়ার পরে আমার কাছে এইরকম একটা স্যাম্পল পিস ছিল, আমি লাগিয়ে দিয়েছি। 2 নম্বর। আর 3 নম্বর হলো এই যে সবুজ ওয়্যারটা দেখেছো, এটা হলো আর্থিংয়ের ওয়্যার। ঠিক আছে, এই যে আর্থিংয়ের ওয়্যারটা দিয়েছি, এই আর্থিংয়ের ওয়্যার ছাড়া কখনোই যেমন সিঙ্গেল ওয়্যারে কখনোই জ্বালাবে না। জ্বালালে কি বলো তো, ওই যে ওখানে দেখো একটা এমসিপি আছে। হ্যাঁ, এই এমসিবিটা যতদিন আমরা দেইনি, ওই আর্থিংয়ের ওয়্যারটা দিইনি, ওইটার মধ্যে চালাচ্ছিলাম। ওটার মধ্যে তো আর্থিংয়ের কোনো ওয়্যার নেই, দুটো ওয়্যার শুধু জ্যাকের মতো। তো আর্থিং যতদিন চালাচ্ছিলাম, আর্থিংয়ের ওয়্যার না দিয়ে যতদিন চালাচ্ছিলাম ততদিন কিন্তু আমার এই পুরো এমসিবি নিচে নেমে যাচ্ছিলো। ঠিক আছে, আর যবে থেকে আমি এটা ইউজ করছি তবে থেকে এমসিবি নিচে পড়ছে না। তো অবশ্যই যদি কারোর এই ইন্ডাকশান চালাতে চালাতে এমসিবি পড়ে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে অবশ্যই ভয় পাওয়ার দরকার নেই। এই আর্থিংয়ের একটা ওয়্যার, এই আর্থিংয়ের তারের সাথে একটা ওয়্যারের কানেকশান করাতে হবে। আর অবশ্যই এই বোর্ড নেবে, ওই রকম অন্য কোনো বোর্ড নেবে তো চলবে না। আর এই কেটলিরও সেম জিনিস। ঠিক আছে, কেটলির তো আমার এই পাতলা বোর্ড আছে না, আমার এই পাতলা বোর্ডেও হলো হয় না। তো চলো খেয়ে দিয়ে কথা বলি। এই দেখো যেটা বলছিলাম তোমাদের, তো আমি খাওয়া দাওয়া করে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো এটা এখনও গরম আছে অল্প অল্প, কিন্তু আওয়াজটা হচ্ছে না। আর এখানে হট বলেও দেখাচ্ছে না, এখানে কোনো শুধু লাইন দেখাচ্ছে। তখন যদি আবার চালাই তাহলে আবার গরম হবে, হট দেখাবে। তো সেইখানে দাঁড়িয়ে এইখানে আওয়াজ হচ্ছে না। এখন হলো যেহেতু আওয়াজ হচ্ছে না সেহেতু বন্ধ করে দিতে পারো। বাবা চকচক করে আওয়াজ হচ্ছিলো। তো এখন শোবো, কারণ আর কোনো কাজ নেই। ঠিক আছে, শুয়ে শুয়ে একটু ভিডিও দেখি। চলো।
সো গাইজ এখন তো রাত্রির হয়ে গেছে, তো রাত্রিবেলা আমি একটুখানি ভাত করে নিয়েছি, মানে এটা হলো চাল আর ডাল একসাথে করে নিয়েছি। চাল আর ডাল একসাথে করলে হলো ওটা বেশি হেলদি থাকে। আর একটুখানি পটল ভাজা করছি, অনেকদিন পর বাঙালি টাইপের খাবার খাবো, তো আমার খুবই ভালো লাগে বাঙালি খাবার খেতে। এখানে এসে এখানকার খাবারও আমার অতটা ভালো লাগে না যতটা নিজের হাতে বাঙালি খাবার খাই। হ্যাঁ, অবশ্যই যারা যারা বাইরে থাকো বা যারা যারা বাইরে থেকে দেখছো যে বাঙালিরা, তারা জানোই যে কতটা ভালো লাগে। তো এখন পটল ভাজা হচ্ছে, তারপরে এই পেঁয়াজটাকেও না পুরো গোটাই ভাজবো, আর লঙ্কাটাকে ভাজবো ভেজে ওর ভেতরে আলু দিয়েছি, আর দেখো আজকে এই গামছাটা পেতেই শুধু শুয়েছিলাম, আজকে দেখো রুম পুরো ক্লিন। ঠিক আছে, আমি ঘুম থেকে ওঠার পরে পুরো রুম পুরো চকাচক করেছি। ঠিক আছে, তো সরি, রুমে আছি তাই জন্য এরকমভাবে। আর আমি আমার যেহেতু লাইফস্টাইল, এটা ব্লগ চ্যানেল, তো আমি যেমন থাকবো সেরকমভাবেই আমি তোমাদের দেখাবো, কোনো প্রবলেম নেই। ওকে, ইয়ে করিনি না তো তোমাদের মজা আসতো। সরি 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 সরি, দ্যাট ইজ জোকিং। তো এখন চলো, পটল ভাজা হয়ে গেলে এখন খাবো। দেখো সব বিছনাপত্র আর ওই বিন ব্যাগটা এখানে রেখে দিয়েছি, এই পুরো ফাঁকা, কি ভালো, পুরো রুম খালি থাকলে কি ভালো যে লাগে। ওর হ্যাঁ, আমি ঘুম থেকে ওঠার পরে এখানে এই যে এটা আমাদের মন্দির, এটা আমি পুজো মাঝে মধ্যে দিয়ে দিই যখন মন করে, কারণ ভগবান নিজেই বলেছে মন দিয়ে রাখতে। তো আমি মন দিয়ে যখনই মন হয় তখনই আমি ভগবানকে পুজো দিই। আর এটা তো সম্পর্কে আমার মামা হয়, কারণ অনুদা বলে আমার দিদি। ও মানে আমি ব্যাপারটা ঠিক বলতে পারবো না, কিন্তু মামা বলতে ভালো লাগে, কারণ আমার মামাগুলো তো পাত্তা দেয় না সেভাবে আমাকে। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দিই।